चानुरमर्तनम् देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम् मूकं करोति वाचालम् पङ्गुं लङ्घयते गिरिम् यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। আমরা বোধহয় 3 ক্লাস হয়ে গেল। সপ্তম অধ্যায়ের থেকে আমরা আবার গীতার যে দ্বিতীয় শতক, যেটাকে এখানে ঈশ্বরের স্বরূপ ভগবান নিজেই বলবেন, আর শুধু বলবেনই না, নিজের স্বরূপের ব্যাপারে বিজ্ঞানটাও বলবেন যে কিরম ভাবে তুমি এটা এক্সপিরিয়েন্স করতে পারবে তোমার জীবনে। বলতে এইটা জানার পরে আর কিছু জানার বাকি থাকবে না। ভগবানের কেন, ভগবান জানলে আর কেন কিছু বাকি থাকবে না। এই যে আমরা সংসারটা দেখি, তখন এটা তো মনে হয় যে সংসারটার উৎপত্তি কোত্থেকে এলো। আমি এইটা নিয়ে এই কাল পরশু থেকে ভাবছিলাম যে আচ্ছা, আমরা তো আমাদের বেদান্তের এই সৃষ্টি এটা পড়ি, মানে চিন্তাটা কিরকম, যেটা কসমোলজি বলে, সৃষ্টি তত্ত্বটা কিরকম হয়েছে বেদান্তের আমরা পড়ি, সাংখ্যের মত কি, বেদান্তের মত কি, সব আমরা পড়ি। আচ্ছা, সায়েন্স কিভাবে ভাবে, তারপরে সায়েন্সের, মডার্ন সায়েন্সে দেখছিলাম, মডার্ন সায়েন্সে কি ওদের সমস্তটাই হচ্ছে স্পেকুলেটিভ। তারা বলছে 18.3 বিলিয়ন বছর আগে, 18.3 বিলিয়ন মানে 1 বিলিয়নে বোধহয় 100 কোটি বা 1000 কোটি কিছু হয়, এরকম কিছু হবে। বিলিয়ন কত হয় আমি ঠিক জানি না, মানে কোটির থেকে বেশি, 10 কোটি হয়। 18 বিলিয়ন বছর আগে নাকি একটা বিগ ব্যাং হয়েছিল। কে দেখেছিল, কিভাবে বুঝেছিলে, বিগ ব্যাংটা হলো কেন? তো এরকম করে ওদের সবটাই হচ্ছে যে ওই বিগ ব্যাং এর পরেই আস্তে আস্তে স্পেসও ছিল না, তো বিগ ব্যাংটা কোথায় হলো। তারপরে বলছে স্পেস বড় হতে থাকলো, স্পেসও নাকি বড় হচ্ছে, তার মধ্যে সমস্ত গ্রহ নক্ষত্র সব বিগ ব্যাংকে ছিটিয়ে 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 দূর 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 সব চলে গেল। একটা তো কল্পনা এরকম। বলছে এইগুলোকে সাপোর্ট করেও অনেকে পিএইচডি লিখেছে, এগুলোকে রিজেক্ট করেও অনেকে পিএইচডি লিখেছে, সবাই আবার ডক্টরেটও পেয়ে তাদের আবার এরকম পরস্পর একদম বিপরীত থিওরিতেও নোবেল প্রাইজও পেয়েছে। এই জন্যে ওদের ওই বিগ ব্যাংটা একটা সৃষ্টির কারণ ওরা দেখায়। কিন্তু আমাদের ভারতীয় দর্শনে ঋষিরা যে সব ধ্যানের গভীরে গিয়ে এই সৃষ্টির তত্ত্বটাকে যে আবিষ্কার করেছিলেন, সেটা আমার অনেক বেশি সায়েন্টিফিক মনে হয়। কেন? যখনই আমরা বলি যে সৃষ্টি, তখন এইটা আসবে যে সৃষ্টি থাকলে তো সৃষ্টিকর্তাও থাকবে। আচ্ছা, সৃষ্টি থাকলে সৃষ্টিকর্তা থাকবে, এটা ঠিক আছে। তো সৃষ্টিকর্তা থাকলে কোনো কিছু কাজ হলে তার দুটো কারণ লাগে, একটা হচ্ছে নিমিত্ত কারণ আর একটা হচ্ছে উপাদান কারণ, একটা হচ্ছে ইন্টেলিজেন্ট কজ আর একটা হচ্ছে মেটেরিয়াল কজ, দুটো কারণ লাগে। আচ্ছা, ভগবানকে যদি আমি নিমিত্ত কারণ ধরি, তাহলে মেটেরিয়াল কোত্থেকে পেলেন? মেটেরিয়ালটা কোত্থেকে পেলেন? এই যে আমরা সব চতুর্দিকে আমাদের সংসারটা দেখছি, ক্রিয়েশনটা দেখছি, এর মধ্যে তো মাটিও আছে, জলও আছে, আগুনও আছে, বাতাসও আছে, আকাশও আছে। এই পঞ্চতত্ত্বই তো দেখি আমরা, শরীরেও তাই, মনও তাই, আবার বাইরের সোলার সিস্টেমও সব গ্রহ চন্দ্র তারা তাও তাই। এই 5টা তত্ত্ব দিয়েই তৈরি। তাহলে উপাদানটা করতে গেল ভগবান যদি
এই ইন্টেলিজেন্ট কজ হন, তাহলে মেটেরিয়াল কজটা কোত্থেকে এলো? তখন এখানে বলছেন ভগবানই নিমিত্ত কারণ, ভগবানই উপাদান কারণ। নিমিত্ত কারণ আর উপাদান কারণ মিলিয়ে ভগবান। তো এখানে বলছে অভিন্ন নিমিত্ত উপাদান কারণ। বলে এটা কি করে হয়? একটা পেন্টার যদি পেন্টিং বানায়, তো পেন্টার আলাদা, আর পেন্টিং একটা ক্যানভাসের উপরে বানাচ্ছে, কি একটা কাগজের উপরে বানাচ্ছে, রং তুলি দিয়ে বানাচ্ছে, ওটা আলাদা। শেখরা যদি সোনার গয়না বানায়, শেখরা আলাদা, সোনা আলাদা। কুম্ভকার যদি মাটির হাড়ি ঘোড়া বানায়, কুম্ভকার আলাদা, মাটি আলাদা, চাক আলাদা। কিন্তু আপনি বলছেন একটার মধ্যে একই জন নিমিত্ত কারণ, একই জন উপাদান কারণ, এটা কি করে সম্ভব? তখন বলছে তুমি মুন্ডক উপনিষদে দেখো, ওখানে মাকড়সার কথা বলা হয়েছে। মানুষ যখন ঘর বানায়, তার ইট আনতে হয়, সিমেন্ট আনতে হয়, বালি আনতে হয়, লোহা আনতে হয়, এগুলো আনতে হয়। পাখি যখন একটা বাসা বানায়, তাকে ডাল টাল নিয়ে আসতে হয়। কিন্তু মাকড়সা দেখেছো? মাকড়সা যখন নিজে জাল বানায় ওই ধরার জন্যে নিজের খাবারটাকে, সে জালটা কোত্থেকে বার করে? নিজের ভেতর থেকেই বার করে। নাভি সিজ্জতে গৃহতে চা যথা পৃথিব্যাম ঔষধয় সম্ভবন্তী। আর একটা এক্সাম্পল দিয়েছে, মাটিতে জল পড়লো, এমনি মাঠ দেখছেন, যেই মাটিতে জল পড়লো ঘাস এসে গেল। যথা পৃথিব্যাম ঔষধয় সম্ভবন্তী যথা শত পুরুষাৎ কেশলমানি। যেরকম মানুষের নখ চুল বাড়ে, নিজে নিজেই বাড়ছে, কোত্থেকে আসছে? বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে। এমন বলে নাকি মরার পরেও বাড়ে নখ টক, বেড়েই যাচ্ছে। যথাশতা পুরুষাৎ কেশলমানি তথাক্ষরাৎ সম্ভবতী ইয়া বিশ্ব। সেরকমই অক্ষর থেকে বিশ্ব, সেই সমস্তটা সৃষ্টি হয়েছে সেই অক্ষর থেকে। তাই জন্য ভগবানকে বলা হচ্ছে নিমিত্ত, অভিন্ন নিমিত্ত উপাদান কারণম। এটা খুব ভালো করে মনে রাখবেন, কারণ এটা শুধু আমাদের সনাতন ধর্মেই আছে। ইসলামও এটা জানে না, বোঝে না, এই খ্রিস্টানিটাও বোঝে না। তাদের নিমিত্ত কারণ আলাদা, উপাদান কারণ আলাদা। তা আমাদের বলছে অভিন্ন নিমিত্ত উপাদান কারণ। তো অভিন্ন নিমিত্ত উপাদান কারণ মানে কি? ম্যাটারও আছে, এইসব আমরা ম্যাটার দেখছি, আর তার পেছনে কনসিয়াসনেসও আছে। একটাকে বলছে পরা প্রকৃতি, আর যেটা লোয়ার, যেটা ম্যাটার, সেটাকে বলছে অপরা প্রকৃতি। ভাষায় এটাকে বলছে পুরুষ, আর ওটাকে বলছে প্রকৃতি। বেদান্তের ভাষায় বলছে ব্রহ্ম আর মায়া। গীতার ভাষায় বলছে অপরা প্রকৃতি, পরা প্রকৃতি। একই একই কথা বিভিন্ন এতে। এইটাই আবার, এই কথাটাই আবার কি বলে 13 নম্বর অধ্যায়ে আসবে, 2-3 বার আমাদের এই গীতার মধ্যেও আসবে, এতে 15 নম্বর অধ্যায়ে আসবে। হ্যাঁ, 13 নম্বর অধ্যায়ে আসবে, সেখানেও আসবে। পুরুষ, উত্তম পুরুষ আসবে। আর পুরুষ, আরে উত্তম পুরুষস্থান্য প্রকৃতি বৃদ্ধি মেয়ে পরাম জীব না, ওটা ওটা ওখানে একটা গীতাতেও শ্লোক আসবে, 15 অধ্যায়, যা হোক। উত্তম পুরুষস্থান্য প্রকৃতি বৃদ্ধি মেয়ে পরাম না কি, যাক মনে পড়বে পরে। তো এরকম ব্রহ্ম, সাংখ্য আর বেদান্তের মধ্যে একটু ফারাক আছে, কিন্তু বোঝানোর জন্যে এই সাংখ্যটা সহজ। কারণ আমাকে তো আবার এটাকে, যখন এটাকে করব, আবার অপবাদ করব, অধ্যায় অপরাধ করে শেখাতে হবে, তো সেখানে তখন বেদান্ত এসে যাবে। কিন্তু সৃষ্টি তত্ত্ব, কারণ সৃষ্টি আমাদের চোখের সামনে দেখা যাচ্ছে, সৃষ্টিটাকে বোঝার জন্য এই সাংখ্য তত্ত্বটাই হচ্ছে। বলে ঠিক আছে, আপনি আমাকে বোঝালেন যে এরম করে এই যে মেটেরিয়াল ইউনিভার্সটা আছে এইভাবে এসে গেল। তারপরে আপনি কি বলছেন? অপরেয়ম ইতস্ত্বন্যাম।
विद्धि प्रकृति में पराम जीव भूताम महाबाहो येदम धार्यते जगत। বলছে অপরেয়ম ইতস্তন্য, এই যে তোমাকে যে অপর অপরা প্রকৃতির কথা বললাম, এছাড়া আমার একটা উন্নত বড় একটা পরা প্রকৃতি আছে। এটা তো লোয়ার প্রকৃতি, অপরা প্রকৃতি, এটা তো ম্যাটার। কিন্তু এই ম্যাটারটা ছাড়া একটা যেটার জন্য এইটা সমস্তটা দাঁড়িয়ে আছে, সেটা কি বলছে? অপরেয়ম ইতস্তন্যা প্রকৃতিম বিদ্ধি মে পরাম, পরাম প্রকৃতি জীবভূতাম মহাবাহ। সেটা কি জীবভূতাম মানে কি? তুমি যদি সবটাকে ম্যাটার ধরো, তুমি যখন বাইরের দিকে তাকাচ্ছ, তুমি সব শুধু ম্যাটারই তো দেখছি আমরা। এই পঞ্চতত্ত্ব মন বুদ্ধি অহংকার ছাড়া আমরা কি দেখতে পাই বলুন জগতে? কোনো মানুষকে যদি দেখি, কোনো জীব প্রাণীকে যদি দেখি, এই পঞ্চতত্ত্ব আর এই তিনটে মন বুদ্ধি অহংকার দেখতে পাই। আর যখন অচেতন জগৎ দেখি তখন তিনটে দেখতে পাই না, কিন্তু আমরা পঞ্চতত্ত্ব দেখতে পাই। এই তো আমরা দেখি। তাহলে প্রকৃতি আছে, তা আমরা তো পরা প্রকৃতিকে খুঁজে পাচ্ছে না। বলছে পরা প্রকৃতি না হলে তো সৃষ্টি হবে না, সৃষ্টির মধ্যেই রয়েছে। খোঁজো, খোঁজো সৃষ্টির মধ্যে কোথায় আছে এই পরা প্রকৃতি। তখন বলছে দ্য ভেরি এক্সপিরিয়েন্সার ইজ দি পরা প্রকৃতি, দি ভেরি অবজারভার ইজ দি পরা প্রকৃতি। এই দেখুন, কে জগৎটাকে এক্সপিরিয়েন্স করছে, কে জগৎটাকে দেখছে? আমি দেখছি। এই যে আমিটাকে যে জানছে, যে এক্সপিরিয়েন্স করছে, সেইটা হচ্ছে পরা প্রকৃতি। সে জানছে, আর এটা সবটাই জানা যাচ্ছে। তার মানে কি? যে জানছে সে হচ্ছে চেতন তত্ত্ব। এই দেখুন, যে জানছে সে হচ্ছে অপরেয়ম ইতস্তন্যা প্রকৃতিম বিদ্ধি মে পরাম জীবভূতাম মহাবাহ येदम धार्यते জগৎ। আপনি যদি না জানেন, জগৎটা নেই। বলে এটা বিশ্বাস হয় না। আমি না থাকলে জগৎটা কেন থাকবে না? জগৎটা থাকবে। এই নিয়ে আমার সাথে ক্লাসেও অনেকবার তর্ক হয়েছে। মানুষ বুঝতেই পারে না এটা। আমি থাকি না থাকি জগৎ তো থাকবে। আরে তোমার জন্য তো থাকবে না। তুমি যখন ঘুমিয়ে যাও তখন তোমার জগৎ কোথায় থাকে? তুমি তো জাগলে পরে তোমার জগৎটা এসে যায়। যতক্ষণ তুমি ঘুমিয়ে আছো সেখানে জগৎটা কোথায়? যখন তুমি, তখন তুমি ধরো আজকে এই যে ক্লাস চলছে, কেউ শুনতে শুনতে ঘুমিয়ে পড়লো, তার জগৎ তো, শ্রোতাটা কোথায় গেল? এখন তো সে শ্রোতা হয়ে বসে আছে না নিজের ফোনের সামনে। সে যদি ঘুমিয়ে যায়, শ্রোতা কই? ওরকমই দ্রষ্টা কই? দ্রষ্টা যদি ঘুমিয়ে যায়, দ্রষ্টা কই? বক্তা কই? যদি বক্তা চুপ হয়ে যায়, বক্তা কই? যদি আমিটাই চলে যায় তাহলে সেই লোকটাই কই? কমায় যদি চলে যায়, অজ্ঞান যদি হয়ে যায়, কি ঘুমিয়ে যায়, তাহলে আমি তো কিছুই জানি না কি হয়েছে না হয়েছে। আমার জন্য আর আমার জীব ভূতাম মানে কি? এই যে কনসাসনেস আমার মধ্যে, কি প্রত্যেক প্রাণীর মধ্যে যে কনসাসনেসটা আছে, সেইটাই হচ্ছে জীব ভূতাম, দ্য ভেরি লাইফ ইটসেলফ। এই লাইফটাই, এই লাইফ ফোর্সটাই পুরো জগৎটাকে ধরে রেখেছে, আপনাকেও ধরে রেখেছে। আপনি যে সোজা দাঁড়িয়ে পড়ছেন আস্তে আস্তে, কোন শক্তিতে আমরা দাঁড়াচ্ছি? না তো শুয়েই থাকতাম, বা এই যে পশুদের মতন চার পায়ে হাঁটতাম, সোজা কি করে দাঁড়ালাম? কোনোটা তো একটা শক্তি আছে যে আমাকে সোজা দাঁড়ানোর শক্তি দিচ্ছে। না তো আমি চার পায়ে তো হাঁটতে হাঁটতে পারতাম, যেরকম করে পশুরা হাঁটে। তির্যক বলে ওদেরকে, তির্যক। ওরা চার পায়ে হাঁটে, দু পা আগে দু পা পেছনে। আমরা ইদম ধারিয়তে জগৎ, ইদম ধারিয়তে জগৎ, সমস্ত জগৎটাকেই ধরে আছে ওই পরা প্রকৃতি। এই দেখুন, বলছে এটা কার?
আমারই প্রকৃতি। ওই যে বলছে না, একটা হচ্ছে পরা প্রকৃতি, একটা হচ্ছে অপরা প্রকৃতি। অপরা প্রকৃতিটা আপনি দেখতে পাচ্ছেন, আপনার এক্সপিরিয়েন্সের মধ্যে আসছে, আর যে এক্সপিরিয়েন্সার সে হচ্ছে পরা প্রকৃতি। এইটা খুব ভালো করে জানতে হবে। এইটাই হচ্ছে কিন্তু জগৎ। সাবজেক্ট আপনি, আর অবজেক্ট এই জগৎ। সাবজেক্ট যদি ঘুমিয়ে যায়, মূর্ছা যায়, অজ্ঞান হয়ে যায়, কোমায় চলে যায়, তার জগৎ নেই। জগৎ নেই তার। তার জগৎ কোথায় আছে? শেষ। তার জন্য জগৎ নেই। তাই বলছে ও, ওর মধ্যে দিয়ে যে চেতনাটা যে কি বলে প্রকাশ পাচ্ছে এই সব ইন্দ্রিয় দ্বারা, জ্ঞানেন্দ্রিয় দ্বারা, কর্মেন্দ্রিয় দ্বারা চেতনাটা প্রকাশ পাচ্ছে। যেমন কি একটা হাঁড়ির নিচে একটা আগুন রাখা আছে, নানান ফুটো আছে, তার মধ্যে আলোগুলো বাইরের সব জিনিসকে আলোকিত করছে। এরকম করে আমাদের চোখের ফুটো দিয়ে সেই আলো বেরোচ্ছে, কানের ফুটো দিয়ে আলো বেরোচ্ছে, তাই করে আমরা জগৎকে অনুভব করছি। যে ফুটোটা দিয়ে আলো বেরোনো বন্ধ হয়ে যাবে, কান দিকে বন্ধ হলে কানে শুনতে পাবো না, চোখের থেকে বন্ধ হয়ে গেলে দেখতে পাবো না, জীবের থেকে বন্ধ হয়ে গেলে স্বাদ পাবো না, এসব আছে। তাই বলছে জীব ভূতাম মহাবাহ। হে মহাবাহ, তুমি তো বড় বড় কি বলে যুদ্ধ জয়লাভ করেছো, তুমি তো বীর। এইটাকে বোঝো যে এই জীব ভূত, দ্য ভেরি লাইফ ইটসেলফ, এইটা হচ্ছে আমার পরা প্রকৃতি। আর পরা এবং অপরা দুটো মিলে আমি। এইটা ভগবান বোঝানোর চেষ্টা করছেন। যখনই ভগবান বলবেন, যখনই ঈশ্বর বলবেন, তখনই বুঝতে হবে তার মধ্যে জগৎও আছে আর জগৎ কর্তাও আছে। একদিন আমরা কিরকম ভাবতাম যে আমরা আলাদা, ভগবান কোথাও মেঘে টেঘের আড়ালে বসে আছে, আমাদের প্রার্থনা শুনছে কি শুনছে না এরম করে। এখন ভগবান কি করলেন? বলছেন তুমি যদি এই মেটেরিয়ালের দিক থেকে দেখো, তাহলে তুমি কি বলবে? এইখানে মেটেরিয়াল বলে কিছু নেই, ভগবানই সব হয়েছেন। ইট কাঠ পাথর বলে কিচ্ছু নেই, এটা ভগবানের অপরা প্রকৃতি। ভূমির আপনালো বায়ু খাংমানো বুদ্ধি রে বাছা, বলে দিলেন। অহংকার মিতিয়ম্মে ভিন্না প্রকৃতি। 8 ভাবে বিভক্ত হয়ে এই অপরা প্রকৃতি রয়েছে। বলে পরা প্রকৃতিটা কোথায় গেল? বলে যে এটাকে জানছে সেই হচ্ছে পরা প্রকৃতি। জীব ভূতাম, যে আমার মধ্যে যে জীব আছে, যে আত্মাটা আছে, সেই সব দেখে সব জানছে, সে হয়ে গেল অপরা প্রকৃতি। এখন তাকে খুঁজতে হবে। এতক্ষণ কি খুঁজলাম? যে এই যে জগৎ, এটা হচ্ছে অপরা প্রকৃতি, আর এই জগৎকে যে জানছে সে হচ্ছে পরা প্রকৃতি। তার তার উপরেই এই সমস্ত জগৎটা দাঁড়িয়ে আছে। সে নাই তো জগৎ নাই, তার জন্য জগৎ নাই। অন্যের জন্য আছে নাকি আছে সে তো অন্যর কথা, তা আপনার জন্য তো নেই। এই যে যেরকম আপনি যখন ঘুমিয়ে যান, আপনার জগৎ কোথায় গেল? তো যখন আপনি জাগলেন, যখন জোগার পরে যেই সেই প্রথম আসবে আমি, আমি অমুক, আমি তমুক, আমি এইখানের বাসিন্দা, আমি এইখানে এই কাজ করি, বা সঙ্গে সঙ্গে সমস্ত জগৎ এসে গেল। যতক্ষণ ঘুমিয়েছিলেন জগৎ কোথায় ছিল? ছিল না। এই জন্য বলছে জীব ভূতাম মহাবাহ ইয়ে। এটা খুব ইম্পর্টেন্ট শ্লোক এই দুটো। এই যে এই যে অপরা প্রকৃতি মানে হচ্ছে অষ্টদা বিভক্ত। ভূমির আপন বায়ু খাং বনো বুদ্ধির এবচা অহংকার ইতিয়মে ভিন্না প্রকৃতির অষ্টদা। অষ্টভাগে বিভক্ত আমার অপরা প্রকৃতি। ভগবানই যেন নিজে 8 ভাগে বিভক্ত হয়ে গেছেন। এই দিয়ে সমস্ত বাহ্য জগৎটা, যা কিছু আপনি দেখছেন সব ওটা দিয়ে হয়ে গেল। আর যে জানছে
এই যে আমি 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 করছি, আমির খোঁজ আমাদের জানি না, কিন্তু আমি দেখছি, আমি জানছি, এটা তো বলছি, এটা তো অহংকার থেকে বলছি, কিন্তু সেইটা আসছে কোত্থেকে? কে আমাকে সে আমি আমিটার ভাবটা কে দিচ্ছে, সেইটা খুঁজতে হবে। তো বলছে সেইটা হচ্ছেন আমি। ঠাকুর বলছেন না, কাঁচা আমি আর পাকা আমি। এই দেখুন, কাঁচা আমি হচ্ছে এই যে যে আমি আমার যেসব পরিচয় নিয়ে বেঁচে থাকি, এটা হচ্ছে সব উপাধি নিয়ে বেঁচে থাকি, এটা হচ্ছে কাঁচা আমি। সব উপাধি সরিয়ে দিন, সব উপাধি সরিয়ে দিন। হ্যাঁ, তাহলে যে শুদ্ধ আমিটা যেটা বাঁচবে, সেটা হবে পাকা আমি। এই যে উপাধিগুলো সরানো, সেটাকেই বলে সাধনা। আমরা এখন মহামায়ার ফাঁদে পড়ে আছে বলে আমরা এখন নিজেকে শরীর মনে করছি, তার থেকে বেরোতেই পারছি না, শরীরের ফাঁদ থেকে বেরোতেই পারছি না। আরো অনেকগুলো খাঁচা আছে, হ্যাঁ, অনেক খাঁচা আছে, কিন্তু সবচেয়ে কঠিন খাঁচা হচ্ছে এই যে শরীরে আমি বোধ। হ্যাঁ, দেহটাই আমি এই ভাবনায় হয়ে আছি ভরপুর। এই দেহটা যে আমি, এই যে জন্ম জন্মান্তর ধরে আমি এইটাই ভেবে ভেবে এসছি যে দেহটা যে আমি থেকে আলাদা, কিন্তু দেখছি দেহতে পরিবর্তন আসছে। এর আগের ক্লাসে বলেছিলাম যে দেখুন, এই এই পুরুষ আর প্রকৃতি, হ্যাঁ, একটা চৈতন্য আর একটা জড়, এর মধ্যে কিছু কিছু সিমিলারিটি আছে আর অনেকগুলো ডিসিমিলারিটি আছে। সিমিলারিটি কি? পুরুষও অনাদি নিত্য, প্রকৃতিও অনাদি আর নিত্য। যেটাই আমাদের বলছি না, ল অফ কনজারভেশন অফ এনার্জি, বলছে একটা ক্যান্ডেলকে জ্বালিয়ে রেখে দাও, কিছুক্ষণে ক্যান্ডেলটা শেষ হয়ে গেল নিভে নিভে, তাতে কিন্তু নষ্ট হলো না, ওটা গ্যাসিয়াস ফর্মে অ্যাটমসফিয়ারের মধ্যেই থাকলো। বলে ল অফ কনজারভেশন অফ এনার্জি, ছোটবেলায় আমরা স্কুলে পড়েছি। কোনো এনার্জিকে, কোনো ম্যাটারকে ক্রিয়েটও করা যায় না, ডিস্ট্রয়ও করা যায় না, কারণ ইট ইজ এনার্জি। সেটা সলিড ফর্মেও হতে পারে, লিকুইড ফর্মেও হতে পারে, গ্যাসিয়াস ফর্মেও হতে পারে। এনার্জি আর ম্যাটার তো একই জিনিস। এখন তো সাইন্টিফিক্যালি প্রুভ হয়ে গেছে আইনস্টাইনের ওই থিওরি থেকে, রিলেটিভিটি থিওরি থেকে, যে ম্যাটার আর এনার্জি আলাদা নয়। আগে মনে করা হতো যে এনার্জিটাই বোধহয় শেষ কথা। এখন অনেক যারা পার্টিকেল ফিজিক্সের লোক আছে, বড় বড় সায়েন্টিস্ট আছে, ওরা বুঝে গেছে না না, কনসিয়াসনেসকে তুমি মাপতে পারবে না, ওটাকে এক্সপেরিমেন্টাল টেবিলের নিচে আনতে পারবে না। এনার্জিকে আনতে পারো, এনার্জিকে তুমি কনভার্টও করতে পারো, সাউন্ড এনার্জিকে লাইট এনার্জিতে, লাইট এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে, সব চেঞ্জ করা যায়। কিন্তু কনসিয়াসনেস এসবে ধরা ছোঁয়ার বাইরে। সেইটাই সমস্তটাকে আমরাকে এক শব্দে লাইফ ইটসেলফ বলছি। লাইফ ইটসেলফ, সেটাই চিত বা চৈতন্য, চৈতন্য সত্তা। আর এটা হচ্ছে জড় সত্তা। এইটার একটাই সিমিলারিটি হচ্ছে, এটা হচ্ছে দুটোই অনাদি আর নিত্য। আর দুটোর মধ্যে ডিসিমিলার কি? বলছে এইটা হচ্ছে যেটা জড় সত্তা, এটার মধ্যে গুণের সগুণ। এই যে হয় না, আমরা যখন সায়েন্সে পড়ি ফিজিক্যাল প্রপার্টি, কেমিক্যাল প্রপার্টি, এটা এটা কি সল্ট বার করো, তো গ্রুপ আছে আবার, যারা পড়েছে সায়েন্স, হ্যাঁ, ফার্স্ট গ্রুপ, সেকেন্ড গ্রুপ, থার্ড গ্রুপ। এটা এই কোন একটা গ্রুপের বেসিকের কি, এই রেডিক্যাল কি, রেডিক্যাল সব সল্ট বলে, আর অ্যাসিডিক রেডিক্যাল, আর কি রেডিক্যাল আমি সব ভুলে গেছি নামটা। যা হোক, সব সে আমরা এ করতাম, বিশ্লেষণ করে করে বার করতাম এটা কি মিলিয়েছে। হুম, সব ফিজিক্যাল প্রপার্টি আছে, কেমিক্যাল প্রপার্টি আছে, এলিমেন্ট গুলো বার করা যায়। কিন্তু ওটা হচ্ছে কি নির্গুণ। এটা যেরকম সগুণ, ওটা হচ্ছে নির্গুণ। এটা হচ্ছে বিকারী, মডিফিকেশন হয়।
ওটা হচ্ছে নির্বিকার, ওটার কোনো চেঞ্জ হয় না। কনসিয়াসনেস নির্বিকার, কোনো চেঞ্জ হয় না। এটার সগুণ, ওটা নির্গুণ। এটা বিকারী, ওটা অবিকারী। এটা বিনাশী, ওটা অবিনাশী। এই বিনাশীটা নষ্ট হতে পারে, কিন্তু অবিনাশী সত্তা যেটা আছে, আমার মধ্যে যে অবিনাশী সত্তাটা আছে, ওটার মৃত্যু নেই। শরীরের মৃত্যু আছে, আত্মার মৃত্যু নেই। তারপরে বলছে এটা মিথ্যা। মিথ্যা মানে কি? একে দাঁড়ানোর জন্য সত্যের সাপোর্ট লাগে, আর ওটাকে বলা হয় সত্য। ওটার কোনো সাপোর্টের দরকার নেই। যখন বলবে, এরপরেই আসবে মত্তা পরতরম নান্যত কিঞ্চিত অস্তি ধনঞ্জয়। কি জানি, মত্তা পরতরম নান্যত, না সরি, আহম কৃষ্ণস্য এতদ্যোনীনি ভূতানি সর্বাণি ইতি উপধারয় আহম কৃষ্ণস্য জগত প্রভাব প্রলয়স্ততা। দাঁড়ান, তার আগে এটা হয়ে যাক। তো এই হয়ে গেল। এইটা খুব ভালো করে বুঝতে হবে যে ঈশ্বর মানে অপরা প্রকৃতি প্লাস পরা প্রকৃতি। অপরা প্রকৃতির মধ্যে আসছে সমস্ত প্রকৃতি, যেটা আমাদের চতুর্দিকে এবং আমার শরীর, মন, বুদ্ধি, অহংকার সব মিলে হচ্ছে অপরা প্রকৃতি। যা কিছু আপনি দেখছেন, যা কিছু আপনার অনুভবের মধ্যে আসছে, সবটাই হচ্ছে অপরা প্রকৃতি। আর পরা প্রকৃতিটা কি? যে জানছে, দ্য অবজারভার, দ্য এক্সপিরিয়েন্সার। এই এক্সপিরিয়েন্সারটাকে খোঁজাই হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য। এটা কে? কেই জানছে। বলে আমি জানছি, তো সেটা কোন আমি? এই যেটাকে আমি বলছি, সেটাকে যদি আমি জেনেই যেতাম, তাহলে তো আমার জীবনে শান্তি এসে যেত। যখন এই আমিটাকে জেনে শান্তি আসছে না, মানে এই আমিটা সেই আমি নয়, ওই আমিটা এই আমির থেকে আলাদা। এই হচ্ছে খোঁজ, এইটাই হচ্ছে খোঁজ। হ্যাঁ, তাই বলছে। এইখানে পরের শ্লোকটায় বলে দিলেন, अहम कृष्णस्य जगत प्रभव प्रलयस्तथा मत्त परतरम नान्यत किंचित अस्ति ধনঞ্জয়। বলছে এতক্ষণ তোমাকে তো আমি এই পরার অপরা বললাম, আমি কে? ভগবান এবার বলছেন, আমার থেকে বড় আর কেউ নেই। মত্তা পরতরম নান্যত, মানে আমার মধ্যেই এই পরা প্রকৃতি অপরা প্রকৃতি দুই আছে। দেখুন, এবার আপনাকে নিয়ে যাচ্ছে একেবারে ভগবান ব্রহ্মর কাছে। ব্রহ্মর থেকেই ঈশ্বর কল্পনা এসছে, যে এর মধ্যে পরা অপরা দুটো আছে। পরা অপরা দুটোই একসাথে কোথায় মার্জ হয়েছে? সেই ব্রহ্মতে। মত্তা পরতরম নানিয়ত এতদ যোনিনি ভূতানি সর্বাণি উপধারয়। বলছে এই যে তুমি যত ভূত দেখছো, হ্যাঁ, ভালো করে বুঝে নাও। সর্বাণি ইতি উপধারয়, ভালো করে বোঝো, এটা অ্যাসার্ট করো। আহম কৃষ্ণ জগত, আমি সমস্ত জগতের প্রভাব, মানে আমার থেকেই তাদের উৎপত্তি, আর আমার মধ্যেই তাদের সব আবার লয়। এই দেখুন, ভগবানের থেকেই সমস্ত উৎপত্তি হচ্ছে, ভগবানের মধ্যেই রয়েছে, আবার ভগবানের মধ্যেই লয় প্রাপ্ত হচ্ছে। এইভাবে আমাদের চলছে সৃষ্টি, এটার সার্কেল। হ্যাঁ, এই আস্তে আস্তে সৃষ্টি এসে গেল। এই সৃষ্টিটা কিছু, ওই যে আছে না, দ্বিতীয় অধ্যায় পড়েছি, অব্যক্তাদীনি ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত অব্যক্তানি ধনান্যৈব তস্য কা পরিদেবনা। আমি আগে অব্যক্তে ছিলাম, মাঝে একটু ব্যক্ত হলাম, আবার অব্যক্তে চলে যাচ্ছি। এর জন্য দুঃখ করছো কেন? মানুষ, তা আমরা তো এর জন্য দুঃখ করি। কেউ মারা গেলে একটু দুঃখ করি কেন? একদম সামনে, চোখের সামনে ছিল, কোথায় চলে গেল, কি হলো? হ্যাঁ, দুঃখ হয়। বলছে অব্যক্তা নিধনা নেই, বা অব্যক্তই তো ছিলাম। জন্ম জন্ম হওয়ার আগে তো আমি অব্যক্তই ছিলাম। আমি যে ছিলাম না তা নয়, অব্যক্তে ছিলাম, ব্যক্ত হইনি। তার জন্ম হতে আমি ব্যক্ত হয়ে গেলাম।
তারপরে এইখানে থাকলাম এই পৃথিবীর ওপরে। হ্যাঁ, জন্ম হলো, বড় হলাম, জোয়ান হলাম, বিয়ে করলাম, সংসার করলাম, বুড়ো হলাম, আস্তে আস্তে অসুস্থ হলাম, এ সবারই তো হচ্ছে, কি এক্সেপশন নয় তো। আর মরে গেলাম একদিন। ব্যক্ত মধ্যানি ভারত অব্যক্তা নিধনা নৈব তত্র কা পরিদেবনা। তাই এখানে বলছেন এতদ যোনিনি ভূতানি সর্বাণি ইতি উপধারয়া। ভালো করে বুঝানো এটা কি, আম কৃষ্ণস্য জগত প্রভব প্রলয়স্তথা। আমি এই সমস্ত জগতের কারণ এবং আমার মধ্যেই সমস্ত জগৎ লয় হয়। বলে কিরকম ভাবে হয় একটু বুঝান, এটা ভালো করে বুঝতে পারছি না। বলে আর তুমি তোমার ঘুমের এটাই দেখো না, ঘুমিয়ে যখন যাও তখন তুমি ঘুমিয়ে গেলে, তখন তোমার কিচ্ছু মনে নেই। আবার যখন তুমি জাগলে তখন আবার তোমার সব এসে গেল, প্রভব হয়ে গেল, আবার প্রলয় হয়ে গেল, ঘুমে ঘুমে প্রলয় হয়ে গেল, আবার জেগে গেলে আবার প্রভব হয়ে গেল, আবার সব সৃষ্টিটা দেখতে পেলে। বলে আরো শুনবে? এই যে তুমি ঘুমালে, ঘুমিয়ে স্বপ্ন দেখছো, স্বপ্নের মধ্যে তুমি একটা জগৎ ক্রিয়েট করে নিয়েছো, তাই টাইম স্কেলও আলাদা, স্পেস স্কেলও আলাদা। এই দুটো নিয়েই তো আমাদের জগৎ। টাইমের মধ্যে আমরা ঘটনার ক্যালকুলেশন করি, আর মানুষের এক্সিস্টেন্সের মধ্যে কোন বস্তুর এক্সিস্টেন্সের জন্য স্পেস কল্পনা করি। সেটা 1000 মাইলও হতে পারে, 100 মাইলও হতে পারে, 50 মাইলও হতে পারে, আবার ছোট্ট একটু হতে পারে, কিন্তু স্পেসের মধ্যে আমরা জিনিসকে ভাবি। স্পেস আর টাইম এই দুটো তো আছেই। তো বলছে তুমি তো যখন স্বপ্ন দেখছো, তো তুমি একটা স্বপ্নের জগৎ তৈরি করে নিচ্ছ। স্বপ্নে ওই ছোট্ট স্বপ্নের মধ্যে ছেলেও হচ্ছে, বড় হয়ে যাচ্ছে, কত কি হয়ে যাচ্ছে, ওর মধ্যেই হয়ে যাচ্ছে। এ আবার স্বপ্ন ভেঙে যাচ্ছে, তো কোথায় গেল স্বপ্নটা? তোমার মধ্যেই প্রলয় হয়ে গেল, তোমার মধ্যেই সেটা জন্মালো, তোমার মধ্যেই স্বপ্নটা মরে গেল। বা আর যদি এমনি দেখেন, তা আপনি যখন ঘুম থেকে উঠলেন, জগৎ এসে গেল, ঘুমিয়ে গেলেন, জগতের প্রলয় হয়ে গেল। এরকমই ভগবানেরও, ভগবান যখন জাগলেন, আস্তে 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 সৃষ্টি এসে গেল। আবার যেই ভগবান ঘুমালেন, আবার সমস্ত হুমতে চলে গেল। মাকড়সার পেট থেকে জাল বেরোলো, আবার পেটের মধ্যে সে ঢুকিয়ে নিল। এরকম করে জগৎ চলছে। কত জগৎ আসবে যাবে, তো চলতেই থাকছে। এই চলবেই চলবে, চলবেই চলবে। আমরা সবাই এই জগতের মধ্যে ঘুরছি। হ্যাঁ, যখন জগৎ হচ্ছে আমাদের, যখন কর্মফল, কর্মের ফল দেওয়ার সময় হয়, তখন আমরা জগতে এসে যাই। ভালো কর্ম হলে ভালো রকম কর্মের ফল পাই, আর যদি মন্দ কর্ম করে আসি সেরকম মন্দ কর্ম ফল পাই। তারপরে আবার চলে যাই, আবার জন্ম হয়, আবার মরে যাই, এই করতে চলতে থাকে। কোনো একটা সাইকেলে কখনো একটা আমাদের মনে পড়ে না, এই এই আসা যাওয়া আর ভালো লাগছে না, এই আসা যাওয়ার এই এই যে চক্রটা চলছে, এর থেকে আমাকে বাইরে যেতে হবে। ওইটাকেই বলে মোক্ষ, ওটাকেই বলে আত্মজ্ঞান, ওটাকেই বলে ভগবান লাভ। যারা এর থেকে বাইরে বেরোতে চান তাদের কি বলা হয়? সাধক। তাদের উদ্দেশ্য কি? এই জন্ম মরণের চক্কর থেকে বেরিয়ে যাওয়া। এই বারবার বারবার জন্ম মরণ তারা আর তাদের ভালো লাগে না। কত কাঁদবো এরকম বারবার এসে, কতবার এই হাপিত্তেশ করব। হ্যাঁ, তো বলছে যে এই আজকে একটা শুনছিলাম, ওই যে একজন পোয়েট আছে খুব নাম করা, এই যে হিন্দি বেল্টে, ওর নাম হচ্ছে কুমার বিশ্বাস। খুব ভালো বক্তাও, ইউটিউবে প্রচুর আছে কুমার বিশ্বাসের। সে ওই যোগী মুখ্যমন্ত্রী লখনৌতেই উনি একটা লেকচার দিচ্ছেন, তো ওতে কুমার বিশ্বাসও এসছে। তো কুমার বিশ্বাসকে বলছেন যে আমাদের যে এই প্রদেশের মুখ্যমন্ত্রী, এই যোগী আদিত্যনাথের সম্বন্ধে বলছেন, বলছেন ইনি সমস্ত নিজের পরিবার,
তারপরে যত তার আত্মীয় বর্গ, ঘর টর সব ছেড়ে এই যে সন্ন্যাস নিয়ে এই কঠিন পথে তিনি যাচ্ছেন। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় যতই সন্ন্যাস নিন, সেই পাহাড়গুলোর কথা, যেখানে তার জন্ম হয়েছে, তার মা বাবার কথা, ভাই বোনের কথা তিনি কি ভুলতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, এরকম করে সে বলছে, কঠিন ভোলা। হ্যাঁ, যেখানে আমার ছোটবেলা কেটেছে সেটা কি সঙ্গে সঙ্গে ভোলা যায়? এরকম তো হচ্ছে, আমাদের প্রত্যেকের মানুষেরই হচ্ছে। সে সন্ন্যাসী হলে তো আরো হচ্ছে। কিন্তু তখন বুঝতে পারবো যে না না, এসব এসব অনিত্য ব্যাপারের মধ্যে আর মন লাগাবো না, যা হয়ে গেছে। অনেকবার অনেকবার এরকম পাহাড়ে জন্ম হয়েছে, জঙ্গলে জন্ম হয়েছে, শহরে জন্ম হয়েছে, ওসব অনেক দেখা হয়ে গেছে। যখন তীব্র বৈরাগ্য হবে, তখন ওর এইগুলো থেকে মন উপরাম হয়ে যাবে। হ্যাঁ, তার মানে তখন ভগবানের কৃপা হয়ে গেছে। আর তখন তার বৈরাগ্য এমন হবে যে ব্যাস, সে মুক্ত হয়ে যাবে। হম, মুমুক্ষুত্ব আর বৈরাগ্য এই দুটো খুব দরকার এই মুক্তির জন্যে। তো এখানে বলছে যে আহম কৃষ্ণস্য প্রভব প্রলয়স্তথা, তুমি এটা বুঝে নাও যে আমার থেকে কৃষ্ণস্য মানে ইন টোটাল এই যে ক্রিয়েশন, এটা আমার থেকেই বেরিয়েছে। আই এম দ্য অরিজিনেটর অফ দিস হোল ক্রিয়েশন। আর আমার মধ্যেই তারা চলে যাচ্ছে। এখনো কিন্তু মডার্ন সায়েন্স ওখানে পৌঁছায়নি। এটা ব্ল্যাক হোল থেকে সে 13.8 বিলিয়ন ইয়ার্স বলুন, যা বলুন, এটা যে আবার সৃষ্টিটা যে চলে যাবে, ইনভলিউশন ইভলিউশন হচ্ছে, তো ইনভলিউশন তো হবেই। এত কত ইভলিউশন হবে। এখন তারা বলছে, আইনস্টাইন বলছে যে স্পেস নাকি বাড়ে, মানে আকাশ নাকি বাড়ে, বেড়েই যাচ্ছে বেড়ে যাচ্ছে। কত দূর বাড়ছে? আবার এটা যেটাই ইভলভ করছে সেটাতে ইনভলভও করবে, সেটা তোমার লয়ও হবে। সেটা এখনো সায়েন্স বুঝতে পারেনি। ওরা এখন এটা ভাবতে পারেনি যে এই সৃষ্টিটা থাকবে না। হ্যাঁ, যদি কন্টিনিউয়াস এভলভ হয় তাহলে কিরকম হয়? যেরকম ক্যান্সার, ক্যান্সার হলে কি হয়? এই যে সেলস গুলো আছে শরীরের, ক্যান্সারাস হয়ে গেলে বাড়তেই থাকে বাড়তেই থাকে বাড়তেই থাকে, আস্তে আস্তে পুরো শরীর ছেয়ে যায় আর মানুষটাকে মেরে দেয়। তুমি যেখান থেকে কেটে দাও, অপারেশন করে, এই তার মধ্যে দু চারটে যদি এদিকে চলে যায়, সেগুলো আবার নিজেকে মাল্টিপ্লাই করতে থাকে। দেখুন, সে মাল্টিপ্লাই করে আবার ছড়াতে থাকে। কত কাটবেন? বলে কাটলে নাকি আরো বেশি বাড়ে। এই চলছে। তো এই জন্যে একটা সময় এইসব জগৎ দেখে, জগতের ব্যাপার স্যাপার দেখে তখন বৈরাগ্য আসে যে না, এ যাই, এর জন্ম দুঃখ, মৃত্যুও দুঃখ, আর এর মধ্যে রোগ শোক ব্যাধি তো লেগেই আছে, সব দুঃখই দুঃখ। এই চাই না আমার আর। ক্ষণিক সুখ বলে কিছু একটু আছে হয়তো, সেও তো বুঝতে পারলাম না। আর নয়তো দুঃখটাকে তো খুব বেশি ট্যাঞ্জিবল দেখতে পাচ্ছি। হ্যাঁ, অতএব আর আসার দরকার নেই। তখন সে কি করে? একদম ভগবানের দিকে ছুটবে। তখন সেই সময় ভগবান নিজের স্বরূপের কথা বলে দিলেন, আহম কৃষ্ণস্য জগতা প্রভব প্রয়াস্ততা মত্ত পরতরম নান্যত কিঞ্চিৎ অস্তি ধনঞ্জয়। এইবার এই শ্লোকটা এসে যাচ্ছে। এটা হয়ে যাবে আজকে, না? ওই টাইম হয়ে গেছে না? না সম্পা, হ্যাঁ টাইম মহারাজ। আছে তো? টাইম আছে তো? না হয়ে গেছে? হয়ে গেছে টাইম আছে। ও সরি 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 সরি। তাহলে কালকে হবে এই 7 নম্বর শ্লোকটা, কাল হবে আম কৃষ্ণস্য জগত, এই যে মত্তা পরতরম নান্যত কিঞ্চিৎ অস্তি ধনঞ্জয় ময়ি সর্বম ইদম প্রোতম সূত্রে মণিগণায়। কালকে 7 নম্বর শ্লোক থেকে আমরা শুরু করব। আর আপনাদের বলে রাখি, ভাইস প্রেসিডেন্ট মহারাজ স্বামী দিব্যানন্দ মহারাজ 27 তারিখে এই বহরমপুর আশ্রমে আসবেন। হ্যাঁ, এই আরতির সময় থাকবেন এবং আরতির পর প্রণাম হবে। এবং যারা তাকে দর্শন করতে চান, প্রণাম করতে চান, তার সবাই স্বাগত। আমি গ্রুপেও দিয়ে দিয়েছি, আপনারা নিজের ফোনেও পাবেন এই খবরটা। এবং আপনারা সবাই আমন্ত্রিত আসার জন্য। আজ এখানে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু।